রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আতাউর রহমান বাঁধনের বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নানা প্রজাতির দেশীয় ফলজ বনজ ভেষজ গাছের 6 থেকে 8 সপ্তাহ বয়সী সুস্থ সবল চারা লাগিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর প্রতিনিধি মশিউর রহমান ITV বাংলাকে জানিয়েছেন, রবিবার 27 এপ্রিল রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ভিতরে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে আতাউর রহমান বাঁধন বলেন, জেলা পরিষদ থেকে যখন রাজশাহী সিটি কর্পোরেশন নেয় তখন থেকেই আমার এখানে চাকরি। তখন রাজশাহী চিড়িয়াখানার যৌবন ছিল, এটা গাছে গাছে পাখিতে পাখিতে পরিপূর্ণ ছিল। বিগত সরকারের আমলে এগুলোকে একদম এমনভাবে শেষ করা হয়েছে যে মানে খুবই কষ্টজনক, দুঃখজনক। অনেক রোগী রাজশাহী মেডিকেলের চিকিৎসায় এসে ডাক্তারের মানে সময়ের জন্য অপেক্ষা করার জন্য আর কি এই রাজশাহী কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানায় আশ্রয় নেওয়ার জন্য, বসার জন্য, ছায়ার তলে থাকার জন্য সেই সব দর্শনার্থী হারিয়ে গেছে। এখন রাজশাহী চিড়িয়াখানা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তাই আমরা আমার এই যে স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান বাঁধন তার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আবার সেই আগের ফিরে আনার চেষ্টা করছি। সে বাঁধন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। আরো মোস্তাক ভাই আছে, অনেক নেতা আছে, আজিজুর ভাই আছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করছে এবং তাদের নিজস্ব পয়সা দিয়ে এই গাছ গোছালি, তারপর কিছুদিন আগে কিছু পাখি দিল, তারপর কবুতর দিল, এগুলি সম্পূর্ণ তাদের পয়সায়। আমরা আরো সহযোগিতা করব, আরো সহযোগিতা চাইবো আপনাদের কাছে, রাজশাহীবাসী, রাজশাহী নগরবাসী। আমাদের রাজশাহী গ্রিন সিটির শহর, সবুজে ঘেরা ছিল পুরো পার্ক। বিগত ফ্যাসিস্ট সরকার পার্কের গাছগুলো বিক্রি করে পুরো পার্ক ফাঁকা করে দিয়েছে। পার্কের ভেতরে রোদের সময় বসে থাকা কষ্টকর, তাই দর্শনার্থীর কথা বিবেচনা করে আমরা বিভিন্ন প্রজাতির 500 চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি। এই গাছগুলো লাগালে পরিবেশ সুন্দর হবে ও দর্শনার্থীরা আরাম করে ঘোরাঘুরি করতে পারবে। এছাড়াও পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মুস্তাক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভুইয়া সহ দলীয় নেতাকর্মীরা।